বিগ ব্রেকিং নিউজ। আমাদের প্রত্যেকটা রাজ্যের মা বোনেদের জন্য বিশাল বড় সুখবর। অন্নপূর্ণা ভান্ডারের জন্য ৩,০০০ টাকা আমাদের রাজ্য সরকারের প্রধান শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ঘোষণা করলেন যে প্রত্যেক মহিলাকে ৩,০০০ টাকা দেওয়া হবে। এবারে প্রশ্ন হচ্ছে, কারা এই ৩,০০০ টাকা পাবে এবং যারা ৩,০০০ টাকা পাবে তাদের কি করতে হবে, সবকিছু কিন্তু ভিডিওতে আলোচনা করব। তোমরা প্রত্যেকে থাকো। কিভাবে ফর্ম পূরণ করবে, কোথায় ফর্ম পূরণ হবে, কিভাবে এই প্রসিডিওরটা এগোবে, অনেকের কাছে একটা ক্লিয়ার ভিউ কিন্তু নেই। সেটা আমি কিন্তু তোমাদের ক্লিয়ার করার জন্য স্পেশালি এই ভিডিওটা বানালাম। চলো শুরু করছি। দেখো, সুন্দর দেখতে পাচ্ছ যে অন্নপূর্ণা যোজনায় আর্থিক সহায়তা পেতে ফর্ম পূরণ করতে হবে। আমাদের রাজ্যের শুভেন্দু অধিকারী মানে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলছেন, এবং ফর্ম পূরণটা অনলাইন এবং অফলাইন দুটো ভাবেই কিন্তু ফর্ম পূরণ করা যাবে। এবারে ফর্ম পূরণটা করতে গেলে কি কি করতে হবে, কোথায় ফর্ম পূরণ হবে, সেই বিষয়ে আমি তোমাদের একদম ওয়ান বাই ওয়ান যা যা ঘোষণা করা হয়েছে সেগুলো আলোচনা করে দিচ্ছি। অন্নপূর্ণা যোজনা নিয়ে কি কি ঘোষণা না, 1 নাম্বার, বিডিও ও পৌরসভা থেকে ফর্ম পাওয়া যাবে। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম এই আবেদন পূরণের যাচাই করা হবে। তাহলে দেখো, যারা অনেকে আছে এসআইআর তাদের নাম ডিলিট হয়েছে, অনেকে আছে আজকেই ঘোষণা করলো যে ছেলে বাট সে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছে। তাহলে এটা তো কি, এটা কোন এক প্রকার ইলিগেল। অ্যাকচুয়াল রাজ্যের কোষাগারের টাকা তারাই পাবে যারা পাওয়ার যোগ্য, কিন্তু যেগুলো পাচ্ছে তারা তো যোগ্য নয়। তাহলে যেগুলো যোগ্য নয় সেগুলো বাদ দিতে হবে। তখন কি করবে, রাজ্যের যে বহু টাকা বেরিয়ে যাচ্ছে এক্সট্রা টাকা, সেগুলো কি রাজ্য তার অন্য কাজের মধ্যে লাগাতে পারবে। বা আমরা যে ট্যাক্সের টাকা বা তোমরা যে ট্যাক্সের টাকাটা দিচ্ছ, সরকার যেটা ঘোষণা করছে সেটার বাদ দিয়ে যারা ইলিগেল ভাবে পাচ্ছে সেটা তো ঠিক নয় না। সরকার কিন্তু এটাকে কিন্তু একটু কঠিন ভাবে কিন্তু ফর্ম পূরণ হবে বা যাচাই একটু কঠিন ভাবে কিন্তু হবে। মুখ্য সচিব এবং অর্থ সচিবের নেতৃত্বে আধিকারিকেরা এর সঙ্গে যুক্ত থাকবেন। যারা আধারের কাজ করেন, ভোটার তালিকা তৈরির কাজে যুক্ত, তারা এই কাজ করবেন। তাহলে দেখো, এই ফর্ম পূরণের ব্যাপারটা মনে রাখবে, যারা আধারের কাজ করে বা ভোটার তালিকার সঙ্গে যুক্ত তারা কিন্তু এই ফর্ম পূরণ বা এই সমস্ত কাজের সঙ্গে তোমাদেরকে অ্যাসিস্ট করবে বা হেল্প করবে। যারা অনলাইন বা অফলাইনে ফর্ম পূরণ করতে পারবেন না, তাদের ক্ষেত্রে আধিকারিকেরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণের সহযোগিতা করবেন। নবনির্বাচিত বিধায়করাও ফর্ম পূরণের সহযোগিতা করবেন। কেবলমাত্র উপযুক্ত প্রাপকরা এই প্রকল্পের সুবিধা পাবেন। যে ফর্ম দেওয়া হচ্ছে সেখানে উপভোক্তার পরিবার সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে চাওয়া হবে। ওই পরিবারকে আরো একাধিক সামাজিক প্রকল্পের সুবিধা দিতে এই তথ্য চাওয়া হবে। তাহলে তোমাদের আবারও বলি, যে ফর্ম পূরণ হবে সেই ফর্মে তোমার ফ্যামিলির ইনফরমেশন কিছু কিন্তু সরকার তার কাছে কিন্তু রাখবে। পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে তাহলে সরকার কিন্তু আরো আর্থিক সহায়তা বা আর্থিক হেল্প সেটা কিন্তু ভবিষ্যতে করবে। তার জন্য কিন্তু এক্সট্রা ইনফরমেশন গুলোও কিন্তু জেনে রাখবে সরকার। আগামী 15, 16, 17 জুন জনকল্যাণ শিবির হবে। যেমন আগে তোমরা নিশ্চয় শুনেছো দুয়ারে সরকার হয়েছিল, ঠিক একই রকম আমাদের রাজ্য সরকার, নতুন যে রাজ্য সরকার, সে কিন্তু এই 15, 16, 17 জুন জনকল্যাণমূলক শিবির হবে, যেখানে স্বাস্থ্যসাথী বা যেটা ছিল আর কি, তো তার পরিবর্তে যেগুলো হচ্ছে আয়ুষ্মান ভারত বা ধরো এই যে তোমাদের ফর্ম পূরণ, এগুলো কিন্তু সবকিছুতে সহযোগিতা হবে। এই যে তোমাদের অন্নপূর্ণা ভান্ডার, তার ফর্ম পূরণও কিন্তু এই শিবিরে কিন্তু হেল্প করা হবে। বর্তমানে 2,20,00,000 লক্ষ্মীর ভান্ডার প্রাপক রয়েছেন। এসআই তবে এসআইআর এর পরে মৃত, ভুয়ো, স্থানান্তরিত এমন এমন কম বেশি 30 লক্ষ নাম বাদ যাবে। উল্টো দিকে নতুন আবেদন জমা পড়বে। তবে লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের সকলকেই অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করতে হবে। তাহলে সবাই শুনে নাও, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ তারা ভাবলে যে আমরা নাকে সরষার তেল দিয়ে বসে বসে থাকবো, আমরা ফর্ম পূরণ করব না, তাহলে কিন্তু তোমরা টাকা পাবে না, তোমাদেরকেও ফর্ম পূরণ করতে হবে। দেখো, এখন যেমন আমাদের রাজ্য সরকারের প্রধান আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে যেমন তোমাদের আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে সেই টাকা কিন্তু কন্টিনিউ থাকবে, এবং
যখন তোমরা ফর্ম পূরণ করবে অন্নপূর্ণা যোজনার, তখন তোমাদের নামটা লক্ষ্মীর ভান্ডার থেকে ডিলিট হয়ে অন্নপূর্ণা ভান্ডারে ওখানে গিয়ে নাম তোমাদের নথিভুক্ত হবে এবং সেখান থেকে তোমরা ওই 3,000 টাকার বেনিফিট তখন কিন্তু পেতে শুরু করবে। আচ্ছা, এই যে সুন্দর লিখেই দিয়েছে যে অন্নপূর্ণা যোজনার টাকা না ঢোকা পর্যন্ত মিলবে লক্ষ্মীর ভান্ডার, মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন। ধীরে ধীরে লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনায় এনরোলমেন্ট করা হবে, তবে কাউকে তাড়াহুড়ার করে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে। যতদিন না কোনো উপভোক্তা অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত হচ্ছেন, ততদিন তিনি লক্ষ্মীর ভান্ডারের আর্থিক সহায়তা থেকে বঞ্চিত থাকবেন না বা বঞ্চিত হবেন না। তাহলে সুতরাং ভয় পাওয়ার একদম কিছু কারণ নেই। এই হচ্ছে সব প্রসেস, ঠিক আছে। এবং অবশ্যই আবারও বলে রাখি, এর ভেরিফিকেশনটা একটু কঠিনভাবে হবে এবং যারা অভারতীয় তারা কিন্তু এই সুযোগ সুবিধা নিতে পারবেন না, ঠিক আছে। এবং যারা ট্রাইব্যুনালসে যায়নি, এসআইআর যাদের নাম বাদ গেছে, তারাও কিন্তু এই সুযোগ সুবিধা নিতে পারবেন না, ঠিক আছে। কিন্তু যারা ট্রাইব্যুনালসে গেছে, ঠিক আছে, মানে তাদের এসআইআর যাদের নাম ডিলিট হওয়ার পরেও যদি তারা ট্রাইব্যুনালসে যান, তাহলে সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু এখন পর্যন্ত কোর্টের অর্ডার না আসা পর্যন্ত তাদেরকে কিন্তু সমস্ত সুযোগ সুবিধা রাজ্য সরকার দেবে। বাট যারা যায়নি তাদের কিন্তু আর কোনো রকম সুবিধা কিন্তু তারা পাবে না। এই হলো আজকের ইম্পর্টেন্ট খবর। তাহলে ফর্ম পূরণ কিন্তু শুরু হয়ে যাচ্ছে খুব দ্রুতই। তোমরা প্রত্যেকে ফর্ম পূরণ করে নাও, বিডিও অফিস থেকে ফর্ম দেয়া হবে, ঠিক আছে। এবং তোমার যারা আধার বা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত তারা কিন্তু তোমাদেরকে অ্যাসিস্ট করবে, বা প্রত্যেক ব্লকের বিডিও অফিস বা এসডিও অফিস এবং বিভিন্ন যে পৌরসভা এলাকায় এসডিও অফিস, সেখানে কিন্তু অ্যাসিস্ট করা হবে অনলাইন অফলাইনের ফর্ম পূরণে। আজকে এতটুকুই। আজকে তোমাদের এই ইনফরমেশন দেওয়ার জন্য আসলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং কিছু প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে তোমরা কমেন্টে জানাও, আমি সেগুলো যথাসম্ভব তোমাদের উত্তর দিয়ে দেবো। আজকে এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।